রাহিম। সম্মানিত সাংবাদিক বিন্দু, কেশরহাট বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ মহসিন আলী, দীর্ঘদিন ধরে কেশরহাট বাজারে একজন ব্যবসায়ী হিসাবে আপনাদের মাঝে আছি। আসন্ন কেশরহাট বণিক সমিতির নির্বাচনে আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। প্রিয় ভাইয়েরা, সাধারণ সম্পাদক মানে শুধু পদই নয়, এটা ব্যবসায়ীদের সুখে দুঃখে সাথী হওয়ার একটা দায়িত্ব। এই লক্ষ্যে আমার করণীয় কাজ সমূহ নিম্ন উল্লেখ করা হলো যে, 1 নাম্বার, ব্যবসার পরিবেশ উন্নয়ন, হয়রানি, চাঁদাবাজি, অতিরিক্ত খরচ কমিয়ে ব্যবসা সহজ করব ইনশাআল্লাহ। 2 নম্বর, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যাংক লোন, ট্রেড লাইসেন্স, সরকারি নীতিমালা নিয়ে সকল ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে কাজ করব আমি ইনশাআল্লাহ। ঐক্য ও কল্যাণ, বিপদে আপদে সকল ব্যবসায়ীদের পাশে থাকব। সকল ব্যবসায়ীদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য কল্যাণের তহবিল গঠন করব আমি ইনশাআল্লাহ। বাজার উন্নয়ন, সুযোগ পেলে কেশরহাট বাজারকে আরও আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ বাজার হিসাবে গড়ে তুলব আমি ইনশাআল্লাহ। আমার নিকট আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আসলে এই সাংবাদিক ভাইরা, আসলে আপনাদের মতো বাজারের বণিক সমিতির সদস্যরাও অনেকে আমাকে এই বিষয় নিয়ে জানতে চেয়েছে, কিন্তু আসলে বিএমপির পক্ষ থেকে কোনো রকমের প্যানেল ঘোষণা হয়নি এবং কেশরহাট পৌর বিএমপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এখন পর্যন্ত কোনো প্যানেল তাদের পক্ষ থেকে কোনোভাবে প্যানেল জানানো হয়নি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে, যারা এরকম অপপ্রচার করছে, দলকে ব্যবহার করছে, তারা আসলে দল সঠিকভাবে করে কিনা আমি তা জানি না। আমরা দল করি, দলমত নির্বিশেষে আমরা যে এখানে ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমরা যে বণিক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রার্থী হয়েছি, আমাদেরকে কোনো রকমের কোনো কাউকেই দলের প্যানেল ঘোষণা করেননি। আর যদি করেও থাকে তাহলে পরে আমাদের কেশরহাট পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ যিনারা আছেন তারা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিবেন, এটাই আমি জানি। এবং আমি আমার কেশরহাট পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আমি এই আপনাদের মতো সাংবাদিকেরা যে প্রশ্নটা করলেন, এরকম যে কেশরহাট পৌরবাসীর জনগণ আমার কাছে জানতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি কেশরহাট পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে জানতে চেয়েছি, যোগাযোগ করেছি। ওরা বলেছে আমাকে যে কোনোভাবেই কোনো রকমের বিএনপির প্যানেলে ভোট হচ্ছে না। এটা যদি হয় তাহলে আনুষ্ঠানিকভাবে তিনারা জানিয়ে দিবেন, এটাই আমাকে জানিয়েছে।